নমস্কার বন্ধুরা, গভর্নমেন্ট জব নিউজ চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা যারা আইসিডিএস অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদে পরীক্ষা দিতে যাচ্ছ বা পরীক্ষা দেবে, তাদের জন্য আইসিডিএস সম্পর্কিত সমস্ত প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তবে আজকে প্রথম প্রশ্নের উত্তর কি রয়েছে, আইসিডিএস কথাটি পুরো নাম কি? আইসিডিএস কথাটি পুরো নাম হচ্ছে অপশন সি, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। পরে কোশ্চেন তোমাদের, আইসিডিএস হলো একটি আইসিডিএস কি? আইসিডিএস হলো একটি অপশন সি, শিশু ও নারী বিকাশ প্রকল্প। 3 নম্বরের প্রশ্ন, আইসিডিএস ধারণাটি কোথা থেকে এসেছে? দেখো, আইসিডিএস ধারণাটি এসেছে 1962 সালে মিড ডে মিল প্রোগ্রাম থেকে। 4 নম্বর কোশ্চেন, আইসিডিএস প্রকল্পটি কবে চালু হয়? আইসিডিএস প্রকল্পটি চালু হয় 1975 সালে 2 অক্টোবর। আইসিডিএস প্রকল্পটি প্রথম চালু হয়। তোমরা যারা আইসিডিএস অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদে পরীক্ষা দেবে, তাদের জন্য এই বইটি থেকে সমস্ত পিডিএফ ফাইল, ঠিক আছে, তোমরা পেয়ে যাবে মাত্র 49 টাকায়। যত রকমের তোমাদের আইসিডিএস সম্পর্কিত প্রশ্ন আছে, প্রবন্ধ রচনা, ইংলিশ, জেনারেল নলেজ সমস্ত এখানে পেয়ে যাবে এবং এর সাথে থাকবে বিগত বছরের প্রশ্ন উত্তর মাত্র 49 টাকায়। পিডিএফটি নিয়ে যে তোমরা পড়াশোনা করবে না তাহলে হবে না। পিডিএফটি কেনার পর তোমরা পড়াশোনা শুরু করো, তোমরা ইজিলি পাস করে যাবে। দেখো, এই বইয়ের মধ্যে তোমাদের কি রয়েছে সূচিপত্র। দেখো, এই বইটির মধ্যে রয়েছে আইসিডিএস সম্পর্কিত সমস্ত প্রশ্নের উত্তর, পুষ্টিবিদ্যা, জনস্বাস্থ্য, মহিলাদের সামাজিক অবস্থান। জেনারেল নলেজের মধ্যে রয়েছে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান, অর্থনীতি, সাধারণ জ্ঞান, খেলাধুলা, জেনারেল নলেজ, জেনারেল ইংলিশ প্র্যাকটিস সেট, গণিত, এক নজরে পশ্চিমবঙ্গ, সংক্ষেপে পশ্চিমবঙ্গ, ইতিহাস কথা, বাংলা প্রবন্ধ রচনা, সাম্প্রতিক ঘটনাবলী, বিগত বছরে প্রশ্ন উত্তর। তাহলে তোমরা এই বইটার মধ্যে মাত্র 49 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ গোটা পিডিএফ ফাইল। যারা নিতে চাও কমেন্ট করে জানাবে। দেখো, তোমাদের জেনারেল ইংলিশ আছে এবং ইংলিশ প্র্যাকটিস সেটও আছে, আবার গণিত আছে। তোর পশ্চিমবঙ্গে 23টি জেলার মধ্যে সমস্ত জেলার মধ্যে কোন জেলা থেকে আয়তন কত, জনসংখ্যা কত, পুরো ডিটেলস, বিখ্যাত কী রয়েছে পুরো ডিটেলস এখানে পেয়ে যাবে। সংবিধান পাস করার জন্য এই বইটি পুরো পিডিএফ তোমরা নিতে পারো মাত্র 49 টাকায়। যারা নিতে চাও কমেন্ট বক্সে জানাবে। পরে কোশ্চেন তোমাদের কি রয়েছে, দেখো, তোমাদের 5 নম্বর কোশ্চেন, আইসিডিএস প্রকল্পে শিশুদের বয়স কত ধরা হয়? আইসিডিএস প্রকল্পে বয়স শিশুদের ধরা হয় 0 থেকে 6 বছর পর্যন্ত আইসিডিএস প্রকল্পের বয়স ধরা হয়। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গে প্রথম কোথায় আইসিডিএস প্রকল্প চালু হয়? পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম আইসিডিএস প্রকল্প চালু হয়েছিল কলকাতার খিদিরপুরে ও পুরুলিয়ার মানবাজারে। এই দুটিতে প্রথম আইসিডিএস প্রকল্প চালু হয়। 7 নম্বর, আইসিডিএস প্রকল্পে শিশুকে যে প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়া হয় সেই শিক্ষাটা কি শিক্ষা? প্রথা বহির্ভূত শিক্ষা। সেটা হচ্ছে তোমাদের আইসিডিএস প্রকল্পে শিশুদেরকে দেওয়া হয়। এরপর তোমাদের এসএনপি এর পুরো নাম কি? এসএনপি পুরো নাম হচ্ছে অপশন এ, স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম। তাহলে তোমরা এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আইসিডিএস সম্পর্কিত। তোমরা কিন্তু ক্লাসগুলো ভালোভাবে করবে, ঠিক আছে? তোমরা আমার খাতাতে নোট করে রেখে দাও সমস্ত জেলার জন্য এই প্রশ্নগুলি। এরপরে কোশ্চেন তোমাদের, আইসিডিএস এসএনপি কোন দপ্তরের সুপারিশে চালু হয়? ভারতীয় সমাজ কল্যাণ দপ্তরের আইসিডিএস এর এসএনপি চালু করে। 10 নম্বর কোশ্চেন যেটা আছে, এসএনপি এ প্রকল্পে যে খাদ্য সরবরাহ করে সেটা হচ্ছে অপশন এ, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, WFP। নেক্সট কোশ্চেন তোমাদের 11 নম্বর, পদমর্যাদার ভিত্তিতে কে সবার উপরে থাকে? পদমর্যাদার ভিত্তিতে CDPO সবার উপরে থাকে। নেক্সট কোশ্চেন, কোন পরিকল্পনাকে আইসিডিএস প্রকল্প চালু হয়? 7ম পরিকল্পনা, 8ম, 9ম ও 5ম। তাহলে 5ম কল্পনা কালে আইসিডিএস প্রকল্প চালু হয়।
তোমরা এই বইটা যদি নিতে চাও, দেখো এই বইটা থেকে তোমাদের ক্লাস কী রয়েছে, জেনারেল নলেজে দেখো ইতিহাস থেকে সমস্ত ধরনের কোশ্চেন তোমরা এখানে পেয়ে যাবে। কোন নদীর নাম অনুসারে ভারতবর্ষের ইন্ডিয়া নামকরণ হয়েছে? সিন্ধু নদীর নাম অনুসারে ভারতবর্ষের নাম ইন্ডিয়া হয়েছে। পরের কোশ্চেন 2 নম্বর, এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? দেখো এলাহাবাদ প্রশস্তি রচনা করেন হরিশ সেন। তোমাদের 3 নম্বর কোশ্চেন, প্রাচীন ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থ কোনটি? ইন্ডিকা হচ্ছে প্রাচীন ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থ। 4 নম্বর কোশ্চেন, আর্যরা কোন জাতির বংশধর? আর্যরা নার্ডিক বংশধর। 5 নম্বর কোশ্চেন, অর্থশাস্ত্র কে রচনা করেন? অর্থশাস্ত্র রচনা করেন কৌটিল্য। 6 নম্বর, বুদ্ধচরিত কার রচনা? বুদ্ধচরিত রচনা করেছিলেন হর্ষ ঘোষ। 7 নম্বর, রামচরিত গ্রন্থের রচয়িতা কি? সন্ধ্যাকর নন্দী। ইতিহাসের জনক কাকে বলা হয়? হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়। 9 নম্বর কোশ্চেন, ভারতীয় সভ্যতা কত প্রাচীন? 8500 বছর প্রাচীন। 10 নম্বর, প্রাচীনতম বেদের নাম কি? প্রাচীনতম বেদের নাম হচ্ছে ঋগ্বেদ। বিম্বিসারের উপাধি কি ছিল? বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক। তাহলে 12 নম্বর কোশ্চেন, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেছিলেন বোধগয়াতে। পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবর পক্ষে কে যুদ্ধ করেছিলেন? বৈরম খাঁ। 14 নম্বর, হলদিঘাটের যুদ্ধে মুঘল সেনাপতি কে ছিলেন? হলদিঘাটের যুদ্ধে মুঘল সেনাপতি ছিলেন মান সিং। সত্যার্থ প্রকাশ গ্রন্থের রচয়িতা কে? দয়ানন্দ। ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। 16 নম্বর কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের। পরে কোশ্চেন, ইয়ং বেঙ্গল গোষ্ঠী প্রকাশিত পত্রিকা নয় ন্যাশনাল হেরাল্ড। হরিকর কোন শাসকের রাজ দরবারে এসেছিলেন? জাহাঙ্গীর। 19 নম্বর কোশ্চেন, আকবর কত খ্রিস্টাব্দে শেষ যুদ্ধ ঘোষণা করেন? আকবর শেষ যুদ্ধ ঘোষণা করেছিলেন 1601 সালে। আকবরের অধিকৃত শেষ দুর্গ কোনটি? অসিরগড়। 21 নম্বর, ঔরঙ্গজেবের মৃত্যু কত খ্রিস্টাব্দে হয়? 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয়। এই ছিল আজকের প্রশ্ন। তোমরা যদি এই বইটি নিচে তাও মাত্র 49 টাকাতে তোমরা পাস করে যাবে ইজিলি। সমস্ত ধরনের প্রশ্ন এখানে পেয়ে যাচ্ছ। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে তোমার বান্ধবীদের ভিডিওটি শেয়ার করে দেবে।